আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দূরের কাছে দেশ এবং দেশের বাহির থেকে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের জন্য হাফ পাউন্ড একটি কেকের বেস এবং কেক ডেকোরেশনের রেসিপি নিয়ে চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে একটি শুকনো মিক্সিং বোলের উপরে শুকনো চাল নিতে আমি 1/3 কাপ ময়দা নেব। আর এই 1/3 কাপ ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা তুলে নিলাম। তার পরিবর্তে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। দিলাম হাফ চা চামচ পাউডার দুধ, দিলাম 1/4 চা চামচ বেকিং পাউডার, টিস্পুন চামচের অর্ধেক বেকিং সোডা আর টিস্পুন চামচের অর্ধেক লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। আর এই শুকনো উপকরণগুলো আমি 2 থেকে 3 বার চেলে নেব। দুটো সম্পূর্ণটাই আপনাদের কাছে শেয়ার করব যে কিভাবে আমি এক পাত্র থেকে আর এক পাত্রতে চেলে নিই। এভাবে আমি 1 থেকে 2 বার চেলে নিই। এভাবে আমরা যদি শুকনো উপকরণগুলো বারবার চেলে নিই তাহলে আপনার কেক স্পঞ্জ এবং ফ্লাফি হবে, অনেক অনেক ফ্লাফি হবে যদি আমরা এভাবে চেলে নিই। বাট আমরা সবসময় যখন কেক বানাবো, যারা আমার মতন কেক নিয়ে কাজ করতে চান অবশ্যই এই টিপসটি ফলো করবেন। এবারে এটাকে একটি হ্যান্ডউইচ বা একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দেবো এক সাইডে। দেন এখন আমি এখানে নেব ডিম। আর আজকে হাফ পাউন্ড কেকের জন্য আমি 2টি ডিম ব্যবহার করব। আর এই 2টি ডিম আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা আগে। অবশ্যই বের করে রাখবেন। ফ্রিজ থেকে বের করে সরাসরি কেক তৈরি করা যাবে না। কোনো বেকিনি কোনো কিছুই ফ্রিজ থেকে বের করে করা ঠিক না। এবারে ডিমের কুসুম দুটো আলাদা করে নিলাম। আর আপনার এখানে নেব 1/3 কাপ চিনি। সব কিছু মেজারমেন্ট কাপ, তারপরে মাপ সব পরিমাণ থাকবে হাফ পাউন্ডে। শুধু 2টা ডিম নিলাম এই কারণে। আপনি যদি একটা ডিম দিয়ে করেন অনেক সময় পারফেক্ট রেজাল্ট পাওয়া যায় না, অনেক সময় ডিম ছোট হয়। যদি আপনার ডিম বেশি বড় হয় তাহলে একটাই যথেষ্ট, কিন্তু যদি ছোট হয় তাহলে 2টা নেবেন। আর সবসময় হাফ পাউন্ড কেক 2টা ডিম দিয়ে করার চেষ্টা করবেন। আমি এরকমই করি, আমার কাস্টমার কাছ থেকে আমি অনেক ভালো রিভিউ পাই। আমরা যখন 2টা ডিম দিয়ে হাফ পাউন্ড কেক তৈরি করি তখন কেকটা অনেক স্পঞ্জ সফট হয়, তখন কাস্টমার কিন্তু অনেক পছন্দ করে। এটা আমার একদম মেন্টালিটি, আমার মানে আমার নিজের থেকে করা এবং আমার নিজের থেকে এই কাজটি করি বলে আমি আপনাদেরকেও জানালাম। যদি আপনাদের ভালো লাগে এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। এবারে আমি কুসুম দুটো দিয়ে দেবো। যখন দেখবো পারফেক্টভাবে চিনিটা গলে গেছে, ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে ডিমের ফোমে, তখন চিনি দেবো। সাথে দিলাম 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা কেকে ভ্যানিলা এসেন্স দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু মানে আপনার কেক থেকে একটি ডিমের স্মেল আসবে, তখন কেক কিন্তু ভালো লাগবে না খেতে। আমার ডিমের মাটনটা রেডি। এবার একটি স্প্যাচুলা দিয়ে চারপাশে তা মাঝখানে এনে নেড়েচেড়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে দিব। আর শুকনো উপকরণগুলো যতই কম হোক একবারে কিন্তু মিশাবো না, আস্তে আস্তে অল্প অল্প দিব। আর হ্যান্ড উইচ দিয়ে নাড়তে থাকবো। আর একদিকে নাড়তে হবে, এলোপাতাড়ি বা জোরে জোরে কিন্তু নাড়া যাবে না, এত ধীরে ধীরে নাড়বেন আপনার হাতও টের পাবে না যে আপনি কোনো কাজ করতেছেন। অতএব এই টিপসটাও ফলো করবেন, অনেক অনেক ধীরে ধীরে নাড়তে হবে এবং মিশাতে হবে সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে। এবারে আমি একটু লিকুইড দুধ দিলাম। এখানে লিকুইড দুধ প্রয়োজন ছিল না, কারণ আমি 2টা ডিম নিয়েছিলাম, আমার মাঠাটা এমনিও ঠিক মতন হয়েছিল। তারপরেও একটু 2 চামচ লিকুইড দুধ দেওয়ার কারণে আরও একটু সুন্দর হলো। এবারে আমি এখানে মানে হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম হাফ চা চামচ, সেটা স্কিপ হয়ে গেছে। সুন্দরভাবে আমার মাটনটা রেডি। এবারে আমি এটা একটি মোল্ডে ঢেলে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি হাফ পাউন্ডের জন্য এখানে 5 ইঞ্চি একটি মোট নিয়েছি। সব কিছুই ঠিক থাকবে, শুধু 2টো ডিম দিয়েছিলাম। এবারে তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে তারপরে আমি একটি লেখালেখির কাগজ কেটে রেখেছিলাম, আপনারা চাইলে যে কোনো কাগজ কেটে নিতে পারেন, বেকিং পেপারও কেটে নিতে পারেন। আমার হাতের কাছে ছিল না তাই আমি একটি লেখালেখির কাগজ কেটে নিয়েছিলাম। এবারে আমি তেল ব্রাশ করে লেখালেখির কাগজটা দিয়ে দিলাম। ওদিকে আমি ওভেন 5 মিনিটের জন্য প্রিহিট করতে রেখেছি। সুন্দরভাবে একটু নেড়েচেড়ে উপর থেকে ব্যাটারটা ঢেলে দিব। অবশ্যই ব্যাটারটা মানে ডিমের এই ম্যাটানটা কিন্তু উপর থেকে ঢালবেন, কারণ এই মিশ্রণটা যদি উপর থেকে না ঢালেন ভিতরে বাবলস থেকে যাবে। আর বাবলস থেকে গেলে আপনার কেক কিন্তু পারফেক্ট হবে না, চুপসে যাবে, বুঝে যাবে। অতএব কেক দিয়ে কোনো কাজ করতে পারবেন না। এবারে একটি কাঠি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিব। নেড়ে চেড়ে এবারে ট্যাপ করে দেবো। আর ওভেন 5 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম 160 ডিগ্রি সেলসিয়াসে। 25 মিনিটের জন্য আমি কেকটা বেক করে রেখেছিলাম। বন্ধ হওয়ার পর 5 মিনিট ওভেনে রেখেছিলাম। তারপর রেপিং পেপার মুড়ে ঠান্ডা হতে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি মোল থেকে ঢেলে নেব। সো দেখুন আমার
কেকটা কতটা সুন্দর একটা কালার এসেছে আর কতটা স্পঞ্জ হয়েছে দেখি আপনারা বুঝে নেবেন। মাশাআল্লাহ কেকটা পারফেক্ট হয়েছে। আমি সফলতা পেয়েছি, কারণ আমার কেক কখনোই সহজে নষ্ট হয় না। নষ্ট হলে সেই কেক দিয়ে আমি কখনোই কেক ডেকোরেশন করি না। একটা কথা বলি, আমরা এত কষ্ট করে যারা কাজ করি, কখনো যদি আপনাদের কেক নষ্ট হয়ে যায় ওই কেক দিয়ে কেক ডেকোরেশন করবেন না, লাগলে আরেকটা বানিয়ে নেবেন। এবার আমি 3 লেয়ারে কেটে নিব। আর কাটার সময় কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করবেন, যেহেতু স্পঞ্জ কেক কাটতে গেলে কিন্তু নানান সমস্যায় পড়বেন। অতএব কাটাটাও কিন্তু একটা প্র্যাকটিস, এটাও প্র্যাকটিস করবেন বাসায় বসে। আমি কিন্তু প্রথম ভালো কাটতে পারতাম না, এখন আমি খুব সুন্দরভাবে সাইজ করতে পারি। 3 লেয়ারে কাটার পরে এবারে এখানে আমি একটি 7 ইঞ্চি বোর্ড নিব। প্রথমে আমি একটি ছোট বোর্ড নিয়েছিলাম, তারপরে একটু বড় বোর্ড নিলাম। এখানে আমি 7 ইঞ্চি একটি বোর্ড নিয়েছি। বোর্ডে আমি একটু ক্রিম দিয়ে দিলাম। আর ক্রিমের রেসিপিটা শেয়ার করলাম না, একবার ক্রিম দিয়ে আমি প্রথম লেয়ার বসিয়ে তারপরে সুগার সিরাপ দিয়ে দেবো। আর ব্রাশ দিয়ে সুগার সিরাপ দিলে না খুব সুন্দরভাবে মিশে যায়, এটা আমি সবসময় বলি। এবারে আমি পার্পল কালারের কিছুটা ক্রিম এখানে দিয়ে দিব। প্রথম চেয়েছিলাম সম্পূর্ণ কেকটা পার্পল কালারে করব, পরবর্তীতে কিন্তু আমার মন চেঞ্জ হয়ে গেছে। তারপরে দেখবেন আস্তে আস্তে দেখতে পারবেন যে কিরকম করছিলাম। এই কেকটি অর্ডার করেছিল আমার ছোট্ট একটি বোন, ইফতার পার্টি করবে তাই। এবারে আমি দিয়ে দেবো এখানে চকো চিপস। চকলেট চিপস দেওয়ার পরে এবার মাঝের লেয়ার বসিয়ে দেবো। মাঝের লেয়ার বসিয়ে আবারও দিয়ে দেবো আমি সুগার সিরাপ, পানি এবং চিনি জ্বালিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছিলাম। আর এরকম বানিয়ে আমি অনেক ফ্রিজে রেখে দিই, যে সময় আমার ব্যবহার করার সময় হয় তখন আমি বের করে এগুলো ব্যবহার করি। আর ব্রাশ দিয়ে দিলে ভালো হয়। আমি আমার পার্পল কালার ক্রিমটা একটু কম হয়ে গেছিলো, তাই পরবর্তীতে আমি আবার এখানে হোয়াইট কালারের ক্রিমটা দিলাম। দিয়ে আমি এটাকে মাঝের লেয়ার দিয়ে তারপরে আপনার মাঝের লেয়ার ক্রিম দিয়ে আমি সুন্দরভাবে একসাথে ক্র্যাম পুডিং করে নেবো। আর এরকম প্রত্যেকটা লেয়ার বসিয়ে বসিয়ে ক্র্যাম পুডিং করলে কেকের সাইজ এবং ফিনিশিং অনেক সুন্দর হয়। আবারও চকলেট চিপস দিয়ে দিব। আর এভাবে চকলেট চিপস দিলে কেক মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগে। সো আপনারা এটা দিতে পারেন। এবারে আমি সবার উপর লেয়ার বসিয়ে দেব। সবার উপর লেয়ার বসিয়ে এবারে আমি আবারও সুগার সিরাপ দিয়ে দেব। আর সুগার সিরাপটা অবশ্যই পানি দিয়ে ব্রাশ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ব্রাশ দিয়ে দিলে আপনার অনেক ভালোভাবে মিশে এবং আপনার কেকটা খেতে অনেক ভালো লাগে। এবারে অল্প ক্রিম দিয়ে আমি ক্র্যাম পুডিং করে নেব। আর ক্র্যাম পুডিং করে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আর ক্র্যাম পুডিং করে যদি আপনারা ফ্রিজে কেকটা 15 থেকে 20 মিনিট রেখে দেন, তাহলে কিন্তু আপনার কেক ভালোভাবে সেট হয়ে যায়। পরে আইসিং বা ফিনিশিংয়ের কাজ এত সুন্দর হয় যে আপনি আপনার মনের মতন আপনি যেরকম চাবেন। আগে আমার ফিনিশিংয়ের কাজ একটু ভালো হতো না, কিন্তু মাশাআল্লাহ এখন আমি পারফেক্ট এবং অনেক সুন্দর ফিনিশিংয়ের কাজ করি। একটা কেকের বেস্ট লুক হলো ফিনিশিং। আর ফিনিশিংয়ের কাজ যদি সুন্দর হয় ওই কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে, আর দেখতে ভালো লাগলে ওই জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে। এবারে ফ্রিজ থেকে বের করে আমি বেশি করে ক্রিম দিয়ে ফিনিশিংয়ের কাজ করব। আর এখন আমি পার্পল কালারের ক্রিমটা দেবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার কেউ ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান আর আপনাদের সময় মতন দেখে নিতে পারেন। আর যারা অলরেডি দোনোটা কাজ করে আমার সাথে আছেন আর আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার ফিনিশিংয়ের কাজ কিন্তু শেষ। আর আমার এরকম ফিনিশিং করতে মাত্র সময় লাগে 3 থেকে 4 মিনিট। দেখুন শুধু ক্রিম দিব আর প্যান্ট লাইপ দিয়ে একটু টান দেবো, তাতেই আমার ফিনিশিং চলে আসবে। আমার কোনো স্কাবার বা ঝিকঝাক কিছুই লাগে না, খুব দ্রুতই আমার ফিনিশিংটা চলে আসে। মাশাআল্লাহ এটা আল্লাহর দেওয়া দান। আল্লাহ যদি চান সব কিছুই পারেন। আল্লাহর কাছে আমি চেয়েছিলাম, আল্লাহ আমি যেন যে কাজটা মন দিয়ে করি আমি যেন পারফেক্টভাবে একদিন সফলতা পাই, কিন্তু আল্লাহ আমাকে দিয়েছে। এর জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তুমি আমাকে আরও ভালো ভালো কাজ করার তৌফিক দান করো। আমার ভালো মতো ফিনিশিং করা শেষ হয়ে গেছে। এবারে আমি বোর্ডটা সুন্দরভাবে ক্লিন করে নিব। ক্লিন করে তারপর ফ্রিজে রেখে দেব। আরেকটু আমি চারপাশটা ফিনিশিং করে নিলাম। এবারে বোর্ডটা ক্লিন করে নেব। আর বোর্ডটা অনেক সময় আপনার টিস্যু দিয়েও করতে পারেন, হাত দিয়েও করতে পারেন। এবার ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য।
এবারে একটি পাইপিং ব্যাগে আমি সাদা হোয়াইট কালারের যে ক্রিমটা নিয়েছিলাম, নিয়ে তারপরে পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে তারপরে এরকম একটু ডট ডট দিয়ে দেবো। তারপরে এর থেকে আমি একটি সুন্দর ডিজাইন করব। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে পারবেন। আর ডিজাইনটা আপনাদের কেমন লাগলো বা ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদমই ইউনিক ছিল আর আমার কাছে খুবই ভালো লাগছিল এই ডিজাইনটা। একটি প্যান্ট ল্যাপ দিয়ে এবার আমি ডিজাইনটা করে নেব। ছোট্ট কেকে ডিজাইন করতে কিন্তু ভালোই লাগে, কিন্তু বড় কেকেও আরো বেশি ডিজাইন করা যায় সুন্দর করে। এভাবে প্যান্ট ল্যাপ দিয়ে আমি টান টান দিয়ে ডিজাইনটা করে নিলাম। করে এবারে একটি পাইপিং ব্যাগের ভিতরে আবারও আমি পার্পল কালারের ক্রিম নেব, নিয়ে মানে ছোট্ট করে মাথাটা চিকুন করে কেটে নিব। কেটে আমি এখন এরকম করে কিছু ডিজাইন করে দিব, নিচে বর্ডারটা করে দিব। আর এই বর্ডারটা দেওয়ার পর কেকটা এতটা গর্জিয়াস আর এতটা সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আরও বাকি আছে, সাথে থাকুন, দেখতে পারবেন। এবারে আমি ওই একই পাইপিং ব্যাগ দিয়ে এরকম কেকের চারপাশে একটা ডিজাইন করে নিব। আর এই ডিজাইনটা সম্পূর্ণ আমার মাথা থেকে আমার বুদ্ধিতে করেছি, মাশাল্লাহ। মানে লাস্ট ফিনিশিংয়ে কেকটা সত্যি অসাধারণ এবং খুবই সুন্দর ছিল। কাস্টমার অনেক অনেক পছন্দ করছিল। আর একটা আল্লাহর কাছে শুকরিয়া যে আসলে আমার কাস্টমার আমার কেক অনেক পছন্দ করে। আর প্যান্ট ল্যাপ দিয়ে মানে ভিতরে একটু ডিজাইন করে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারলাম না। এবার প্রথমে একটি 6B নজেল নিয়েছি, নিয়ে তারপর প্রথম কিছু হোয়াইট কালারের ক্রিম দিয়ে এরকম কিছু ডিজাইন করে নিলাম। তারপরে আবার পার্পল কালারের ক্রিম দিয়ে কিছু ডিজাইন করে নেব। এটা একদম সিম্পল আর খুবই সহজ ছিল, কোনো কষ্টের কোনো কাজ ছিল না, তারপরে কিন্তু সুন্দর লাগতেছিল। তারপরে এখানে লিখে দেবো হ্যাপি ইফতার পার্টি। এভাবে সুন্দর করে আমি মানে একদম সহজ একটা সিম্পল ডিজাইন করেছিলাম, কিন্তু এইসব কাজ হাতে সময় নিয়ে করতে হয়। আপনি কেক বানাবেন অবশ্যই হাতে সময় নিয়ে, তাড়াহুড়ো করলে পারফেক্ট এবং সুন্দর হবে না। আর ক্রিম অবশ্যই ভালো হতে হবে। আর এখানে আমি ব্যবহার করেছিলাম টপিক্যাল ক্রিম। তারপরে কিছু সিলভার কালারের সুগার বল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে নেব, সাজিয়ে নেব। আর আমার কেকে সুগার বল থাকবে না সেটা বললে তো হয় না, আমি কিন্তু অনেক সুগার বল ব্যবহার করি। মাশাল্লাহ মাশাল্লাহ, কেকটা ফাইনাল লুকটা এতটা জোশ আর কিউট ছিল। ছোট্ট একটি কেক কিন্তু দেখতে মাশাল্লাহ অসাধারণ এবং অনেক সুন্দর ছিল। আমি নিজে দেখি অবাক হয়ে গেছিলাম যে লাস্ট ফিনিশিংটা এতটা সুন্দর হবে আমি নিজেই ভাবতে পারিনি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকের ডিজাইনটা এবং ডেকোরেশনটা কেমন হলো। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতন শেষ করলাম, আল্লাহ হাফেজ।